বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের ওপর ফিল্মি স্টাইলে ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধনের ডাক দিয়েছে বাংলাদেশ সাংবাদিক সংগঠন। কিন্তু গতকাল যে ঘটনাটি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি ঘটিয়েছে বা শিল্পী সমিতির কতিপয় সদস্য ঘটিয়েছে, সেটি অত্যন্ত ন্যাক্কারজনক এবং অত্যন্ত ঘৃণ্য। আমরা আজকের এই আয়োজনের শুরুতেই আমি আমার বক্তব্যের মাধ্যমে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ওই সদস্য সহ চলচ্চিত্র শিল্পী সমিতির এই ঘটনার জন্য ঢাকা সাংবাদিক ইউনিয়নের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে নিন্দা জ্ঞাপন করছি। সেই নেতাদের জন্য আমরা বলছি, কারণ এই নেতারা যদি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্ব নেন তাহলে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি কোন জায়গায় যাবে সেটি স্পষ্ট হয়ে গেছে। সাংবাদিকদের উপর আক্রমণ করলো, এটা আসলে দুঃখজনক। একদম ফিল্মি কায়দায় সবাই মিলে সাংবাদিকদের উপরে, ভিডিও জার্নালিস্ট এবং যারা রিপোর্টার ছিলেন সবাইয়ের উপরে আক্রমণ করেছে, এটা খুবই দুঃখজনক। তো যেহেতু এখানে আমার শ্রদ্ধেয় সভাপতি আছেন আমাদের ফেডারেল সাংবাদিক ইউনিয়নের, উনি কর্মসূচি ঘোষণা করবেন। তার আগে আমি বলতে চাই, জনাব মিশা সওদাগর সভাপতি এবং জনাব মনোহর হোসেন দীপজল সাধারণ সম্পাদক, আপনারা আপনাদের এই যে সদস্য যারা আমাদের সহকর্মীদের উপরে আক্রমণ করেছেন, আপনারা আপনাদের গঠনতন্ত্র, আপনাদের বিধি মোতাবেক যেই ধরনের শাস্তিমূলক সিদ্ধান্ত নেওয়ার সেগুলো নেবেন এবং আমাদের যে সহকর্মী আহত হয়েছেন এজন্য আপনারা বিবৃতি এবং প্রকাশ্যে সংবাদ মাধ্যমে মাফ চাবেন। মানববন্ধনে 5 দফা দাবি পেশ করেছেন সাংবাদিকবৃন্দরা। আহত সাংবাদিকদের চিকিৎসার ব্যবস্থা, ক্যামেরা ডায়াপড ভাঙচুরের ন্যায্য ক্ষতিপূরণ, ন্যায্য বিচারের আওতায় আনা এবং যথোপযুক্ত শাস্তির ব্যবস্থা করা। নিন্দা জানাই। আমার সংগঠন ঢাকা সাংবাদিক ইউনিয়ন সহ আমি সমস্ত সাংবাদিক সমাজকে আমি আহ্বান জানাবো, এর বিরুদ্ধে আপনারা তীব্র আন্দোলন করে তুলতে পারেন এবং করবেন। এবং এখানে যারা সংবাদ সংগ্রহ করেন তাদেরকে আমরা আশ্বস্ত করে বলতে চাই যে আমরা আপনাদের সাথে আছি, আপনারা নিজেদের কখনো দুর্বল ভাববেন না। আমরা যেভাবে প্রতিবাদ বলেন কিংবা প্রতিহত করতে বলেন, আমরা সবভাবেই আপনাদের সাথে আছি এবং সবভাবেই থাকবো। যারা নয়তো এফডিসির সকল ধরনের সংবাদ কাভার থেকে নিজেদের সরিয়ে নেওয়ার হুমকি দিয়েছেন সাংবাদিক সংগঠন। এই ন্যাক্কারজনক ঘটনার 24 ঘন্টা হতে চলল। 24 ঘন্টায় কোনো সিদ্ধান্ত গ্রহণ না করা হলে বিক্ষোভ সমাবেশ ও নতুন মানববন্ধনের আলটিমেটাম দিবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিকরা। আমাদের ইউনিয়নের নেতারা বলেছে, টিসিআই নেতারা বলেছে আমরা এটা সুস্থ তদন্ত চাই। আমরা আজকে মানববন্ধন করেছি, আমরা কোনো আন্দোলন করিনি, কোনো অঘটন ঘটায়নি, কোনো প্রতিবাদ করিনি, আমরা দাঁড়িয়েছি, আমরা এটা সুষ্ঠু বিচার চাই। তো আমাদেরকে ঐক্যবদ্ধ আন্দোলনের পথে এগোতে হবে। আমরা 24 ঘন্টার পরেই সেই ঐক্যবদ্ধ আন্দোলনের সূচনা করতে চাই। এর মধ্যেই এদের গ্রেপ্তারের দাবি করছি। আপনারা শুনেছেন যে এখানে একটি নির্বাচন হয়েছে, সেই নির্বাচনে 2 জন ভিলেন নির্বাচিত হয়েছে, 3 জন ভিলেন নির্বাচিত হয়েছে। ভালো কথা, ভিলেন দেওয়া শিল্পী। ভিলেন যদি শিল্পের অংশীদার হয়ে থাকেন, শিল্পী সমিতির সদস্য হয়ে থাকেন, তো নির্বাচিত হবেন, অসুবিধা কোথায়? আমরা এটা খারাপ মনে করি না। কিন্তু আপনারা নির্বাচিত হওয়ার পরে আপনাদের যে ভিলেনাইজ অ্যাকশন, সেই অ্যাকশন প্রথমে শুরু হলো সাংবাদিকদের উপরে। আমরা এটা আশঙ্কা করেছিলাম যে ভিলেন নির্বাচিত হয়েছে, কি জানি হয়, আমাদের এটা ভয় ছিল। কিন্তু সেটা বাস্তবে দেখলাম আপনারা প্রথম শুরু করলেন সাংবাদিকদের উপরে। কেন রে ভাই? আপনারা ভিতরে যা যা করেন ফিল্মের ভিতরে করেন, আমরা তো এটা খারাপ দেখি না, কিন্তু বাস্তবে আপনারা আমাদের উপরে চড়া হইলেন কেন?